আপনার যদি টার্গেট থাকে ভাই আমি একটা প্রিমিয়াম গাড়ি কিনবো, হাউস থেকে প্রিমিয়াম কিনবো, স্মার্ট কার্ড মালিকের প্রিমিয়াম কিনবো এবং সাথে সাথে নাম ট্রান্সফার বুঝে নেব, আমি বলতে চাই আজকে এই ভিডিওটা আপনার জন্য সঠিক। কিন্তু হয়তো ডাইরেক্ট যার গাড়ি তার হাত থেকে না দিলেও এমন একজন ব্যক্তির হাত ধরে দিতে আসি যে ওই মালিকের সাথেই অ্যাফিলিয়েট। কি কারণে? কারণ ভাইয়া এমনভাবে গাড়িগুলো কালেক্ট করে যে স্মার্ট কার্ড মালিকের থেকে গাড়ি নেয়, নিজের হাউসে গাড়িগুলো রাখে, আপনাদেরকে হ্যান্ড টু হ্যান্ড গাড়িগুলো দেখায়, হাতের উপরে গাড়ি দেখে সাথে সাথে নাম ট্রান্সফার করেই বাসা নিতে পারবেন। মানে এমন না যে আজকে গাড়ি নিচ্ছেন 1-2 মাস পরে যাই নাম ট্রান্সফার করা লাগতেছে, এরকম প্যারা কিন্তু রাসেল ভাইয়ের কাছ থেকে গাড়ি নিলে ইনশাল্লাহ আপনারা পাবেন না। আর ওই কাগজগুলো সব চেক করেই তারপর আপনারা গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ। কথা হচ্ছে আজকে প্রিমিয়াম গাড়ি নিয়ে, তার পাশাপাশি আছে এক্সিও, একটা না দুইটা এক্সিও আছে, আর 3টা গাড়ি কিন্তু আজকের এই এক ভিডিওতে দেখতে পারবেন। জাস্ট গেস করুন তো এই প্রিমিয়াম গাড়িটা আজকে কত টাকা প্রাইজে পাচ্ছেন? রাসেল ভাই, জি ভাইয়া। কিরকম প্রাইস আজকে প্রিমিয়াম দেওয়া যাবে বলেন তো একটু। ভাই এটা হচ্ছে কি ওই এক্স কলার দামে দিয়ে দেবো। এক্স কলারের দামে প্রিমিয়াম, জি। তার মানে তো গাড়ি মনে হয় খুব একটা ভালো না, তাই না? না, বিষয় সেটা না। ইঞ্জিন মনে হয় খুব একটা ভালো কন্ডিশন নাই, তাই দাম ইঞ্জিন কম, যে তাই না? কন্ডিশন আছে অনায়াসে 10 বছর চালাতে পারবে। 10 বছর যাবে। আচ্ছা 5 বছর তো যাইবে, তাই না? ইনশাআল্লাহ। কমই ধরি আমরা, 5 বছর একদম 100 ইঞ্জিন চলা উচিত ইনশাআল্লাহ। ওরকম ফ্রেশ কন্ডিশনে পাইছেন হাতে। হ্যাঁ, গিয়ার বক্সে তো অরিজিনালটা আছে, তাই না? অরিজিনাল গিয়ার বক্স। আবার রঙের তো টাচ আপ নেই আছে? না, রঙের কোনো কাজ নেই। লাইট গুলো কি চেঞ্জ করে দিচ্ছেন? আবার ব্র্যান্ড নিউ, ব্র্যান্ড নিউ লাগাই দিচ্ছেন? তাইওয়ান। এই যে দেখেন তাইওয়ানের হেডলাইট কিন্তু অলরেডি লাগানো। অনেকেই বলতে পারেন যে কেন চেঞ্জ করা হয়েছে, এটা একটা উদাহরণ এখানে একটা রাখছে ভাই। এই একটা লাইট আসলে চেঞ্জ করেন ইচ্ছা করেই, বাট এই পাশেরটা কিন্তু আবার করে দিছে। তো আপনি তখন কিন্তু আসলে বুঝতে পারবেন যে আসলে লাইট গুলো বেশি ফেড হয়ে গেছিল, গোলা হয়ে ওয়াশ গেছে। করলেও আসলে ঠিক হইতো না, তাই উনি একদম পুরো সেট সুদ্ধা লাগাই দিছে। আবার চিন্তা করেন যে চাকাগুলোর কি অবস্থা, আমরা একটু দেখাই। আসলে দেখেন বিট গুলো একবার একটু দেখেন। অনেকেই বলবেন যে ভাই তাহলে কি নতুন টায়ার? অবশ্যই ভাই, রিসেন্টলি লাগানো হয়েছে, খুব বেশি দিন হয় না, রাবার গুলো টানলে ছিড়বে আর কি, এরকম কন্ডিশনে, তাই না? জি। আর শুধু এটাই না, দরজাটা খুললে জাস্ট ভিতরে একবার দেখেন, প্রত্যেকটা বিট মাশাআল্লাহ এখন 100 ভিজিবল আছে। মাস্টার সুইচ বক্স ধরে যদি আগান, নিকেলের লকগুলা, এপাশ থেকে ড্যাশবোর্ড এরিয়া দেখতে পারেন, নেকো বক্সের অ্যান্ড্রয়েড সেট, এসির এরিয়া, সিটগুলো নতুন কভার করা, অটো গিয়ার, উডেন প্যানেল সহ সফটওয়্যার এসির গাড়ি। সিসিও 1500। আবার সিসিও 1500, তাই না? মানে সিসি যে বেশি এজন্য দাম কম এমনও কিন্তু না। না, আপনাকে আমি 1800 বা 2000 সিসির একটা গাড়ি ধরাই দিলাম, তারপরে বললাম যে ভাই এক্সরোলের বাজেটে ধরাই দিচ্ছি, তাতে কিন্তু আপনার লাভ নাই, ট্যাক্স বেশি আছে দেখে। হ্যাঁ, ওই টেনশন কিন্তু আপনার করতে হবে না। অরিজিনাল 1500 সিসির গাড়ি, 3 মডেলের গাড়ি, টয়োটা প্রিমিয়াম গাড়ি আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন একটা এক্স করোলার বাজেটে, তাই না? বাজেটে। আমার তো মনে হয় কিছু ক্ষেত্রে এক্স করোলার চাইতেও কম আছে। এই গাড়িটা 3 মডেল, রেজিস্ট্রেশন আছে কত সালে? 2005-এ। 5 রেজিস্ট্রেশন আছে না? আর এটার বনেট ব্যাকডালাটাও দেখাবো কি কন্ডিশন আছে, সেটা আপনাদের একদম সরজমিনে চেক করাই দেবো ইনশাআল্লাহ। সো কি অবস্থা ব্যাকডালার, কি অবস্থা? ব্যাকডালা ইনশাআল্লাহ ফুল ফ্রেশ আছে ফ্রেশ আছে না? এবং এই যে দেখেন। অরিজিনালি বিস্কিট কালার। মাশাআল্লাহ। সিট কভার থেকে শুরু করে ভিতরের দিকে যেমন দেখাইলাম, এখান থেকেও একটু দেখেন আপনারা, পিছনে কিন্তু কালারটা অরিজিনাল, ইনফ্যাক্ট স্পেয়ার চাকাও দেওয়া আছে। আর এই পাশ থেকে যদি আমরা একটু দেখাই, এটা থেকে এলপিজি না সিএনজি ভাই? সিএনজি। সিএনজি করা আছে 60 লিটার। এই যে দেখেন 3টা গাড়ি, 3টাই কিন্তু সিএনজি করা। যারা রেন্ট ওরিয়েন্ট গাড়ি নিতে চান, এই গাড়িগুলো আপনাদের জন্য বেস্ট। ফ্যামিলি ইউজ করতে চাইলে সেটাও সম্ভব, যেহেতু সিএনজি করা তুলনামূলক খরচ কম। আর সিএনজির যে একটা প্রাথমিক সংকট কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল, ওইটাও সলিউশন হয়ে যাবে এমন প্রতিশ্রুতি কিন্তু গভর্নমেন্ট থেকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে। যে টেকনিক্যাল এরর কারণে আসলে সাপ্লাইটা কম ছিল, যার কারণে একটু প্রবলেম হয়েছিল, বাট সেটা কিন্তু সলিউশন হয়ে যাচ্ছে। মানে দাম ইনশাআল্লাহ। বাড়ারও কোনো সম্ভাবনা নাই, আর সংকটটা দীর্ঘস্থায়ী হবে এরকম কিন্তু প্যারা নাই। তো শীঘ্রই কিন্তু সলিউশন হয়ে যাচ্ছে। ভাই গ্লাসগুলো কি সব অরিজিনাল আছে? অরিজিনাল। কোনো ভাঙা ফাটা ড্যামেজ হিস্ট্রি নাই? না, না, তো অরিজিনাল দিলাম কিন্তু যাই দেখলো ফাটা, তখন তো না। লাভ নাই ভাই। একদম অরিজিনাল অরিজিনাল জাপান আছে, গ্লাস। ইনটেক আছে ইনফ্যাক্ট। ইনটেক আছে। আচ্ছা এই পাশেও কি সেম একদম ফ্রেশ ইউনিট, তাই না? সেম। দুই পাশ থেকে একদম ফ্রেশ আছে মাশাআল্লাহ। কোনো ম্যাচবার অ্যাক্সিডেন্ট হিস্টরি কিন্তু গাড়িতে আলহামদুলিল্লাহ নাই। উপরে নিকেল বিট সহ আপনারা এই শেডগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন, নিচেও নিকেল বিটগুলো কিন্তু আপনারা দেখেন বেসিক্যালি আছে। আর এই পাশ থেকে যদি আপনাদের দেখাই, দরজার প্যাড থেকে শুরু করে ড্যাশবোর্ড এরিয়াটাও কিন্তু খুব চমৎকার আছে। সিলিং, সিট কভার বেসিক্যালি সবই কিন্তু আপনাদের মনের মতো আছে। সো ডেকোরেশনও কিন্তু আপ টু দ্য মার্ক, খুব বেশি একটা চেঞ্জেস কিন্তু গাড়িতে আপনি পাবেন না, সবই কিন্তু মাশাআল্লাহ খুব ভালোই আছে, তাই না? জি। সো একটু বনেটটা উঠাই, ইঞ্জিন এরিয়াটাও দেখাই কি অবস্থা আছে, সেটা আপনার মুখ থেকে জানতে চাই। ইঞ্জিন ভাইয়া ফুল ফ্রেশ আছে ইনশাআল্লাহ। ফ্রেশ আছে, এটা কিন্তু ওয়াশ করানোর সুযোগ হয় না, একটু গাড়িটা বের হয়েছিল, এর যে কাদা আছে যার কারণে এরকম দেখাচ্ছে, এটা ওয়াশ করেই দেওয়া হবে, সমস্যা নেই, তাই জি। না?
সো এদিকে কি অবস্থা ভাইয়া? এদিকে যা আছে জাপান প্যাকেট আছে, চেঞ্জেস হয় না কোনো না? না কোনো তার অ্যাক্সিডেন্ট ভেতরে হিস্ট্রি নেই। accident নাই। আর এটা কিন্তু বেল্ট গুলো দেখেন ভালো আছে, গিয়ার বক্সটা অরিজিনাল, বিবিটি অরেঞ্জের এফি ইঞ্জিন, অরিজিনাল 1500 সিসির ইঞ্জিন, তাই না? অরিজিনাল 1500 এবং সিসি। আপনি বনেটেও কোনো রকম ওরকম মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা খোলাকাটা পাবেন না। বনেটে আবার একটু রঙের কাজ আছে, ওটা করলে করতে পারেন, না করলেও চলবে। তবে বডিতে আপাতত কোনো কাজ আলহামদুলিল্লাহ আপনাদের থাকতেছে না। বনেটের উপরে রংটাও কিন্তু টাচ আপ ভাই অলরেডি করে রাখছে। জি তো সব মিলিয়ে কিন্তু এটা একটা রেডি গাড়ি, প্রিমিয় গাড়ি। প্রিমিয় নামটাই যথেষ্ট এই গাড়ির সম্বন্ধে বোঝানোর জন্য। আলাদা করে এই গাড়ির ব্যাখ্যাও দিতে হয় না। কারণ প্রিমিয় নামটাই মানুষের কাছে আলাদা একটা প্রেজেন্স তৈরি করে, তাই না? সো এটা কত টাকা প্রাইসে দিচ্ছে? এটা হচ্ছে ভাই আইসক্রিম প্রাইস হচ্ছে 12,65,000। 12,65,000। তারপর কি একটু কম বেশি করার সুযোগ আছে ইনশাল্লাহ? সুযোগ আছে। আবার যদি বলেন এক্সিও গাড়ি নিবো, আমি বলবো দুইটা অপশন আছে। 12 মডেল 23 রেজিস্ট্রেশন হওয়া ভিভিটিআই সিবিটি গিয়ারের গাড়ি, আবার 8 মডেল 10 রেজিস্ট্রেশন হওয়া ভিভিটিআই সিবিটি গিয়ারের গাড়ি। দুইটা গাড়ি কিন্তু রেডি কন্ডিশন আছে, দুইটাই ফুল পেপারস কমপ্লিট আছে, নাম ট্রান্সফার তিনটা গাড়িরই একদম সাথে সাথে করে সাথে দেওয়া সাথে। যাবে, তাই না? সো যদি 12 মডেল 23 রেজিস্ট্রেশন হয় এই গাড়িটা দেখাই, এটা 12 ওল্ড শেপটা একদম লাস্ট ভার্সন যেটা, এরপরে আর এই শেপটা কিন্তু কন্টিনিউ হয় না, এরপরে নিউ শেপটা আসছে। আর এটা রেজিস্ট্রেশন হয়েছে 23-এ। তুলনামূলক কিন্তু মাশাআল্লাহ ফ্রেশ আছে গাড়িটা। সিলিং, সিট কভার, ড্যাশবোর্ড এরিয়া মাশাআল্লাহ সবই ভালো। গ্লাসও তো অরিজিনাল আছে, তাই না? অরিজিনাল। আবার এটা হচ্ছে হোয়াইট কালার, এর সামনের দুইটা কিন্তু সিলভার, প্রিমিয়াম আর এক্সো সামনের দুইটা কিন্তু সিলভার। আর এটা হচ্ছে হোয়াইট কালারের গাড়ি মাশাআল্লাহ। 16 সিরিয়াল পাইছে এবং প্রত্যেকটা লাইট, প্রত্যেকটা গ্লাস এগুলো কিন্তু মাশাআল্লাহ খুব ভালো আছে, তাই না? জি সো এটা কত টাকা প্রাইসে দিচ্ছেন? এটা ভাই আইসক্রিম প্রাইস হচ্ছে 13,95,000। 13,95,000। এটা কি ফাইনাল প্রাইস না কিছু কম বেশি হবে? না কম বেশি হবে। এরপরেও কিছুটা কম বেশি করার সুযোগ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য কিন্তু আলটিমেটলি রয়েছে। আর শুধু এটাই না, এরপরে যে গাড়িটা আছে এটা হচ্ছে 8 মডেল 10 রেজিস্ট্রেশন এক্সিও। এটাও কিন্তু অরিজিনাল গ্লাসের গাড়ি, কোনো ভাঙা ফাটা ড্যামেজ হিস্ট্রি নাই আলহামদুলিল্লাহ, সবগুলো ইনটেক গ্লাস। ভিতরে কন্ডিশনটা দেখেন মাশাআল্লাহ খুব চমৎকার আছে, উডেন সহ পাচ্ছেন একেবারে। বেসিক্যালি নিয়ে আলাদা করে কিন্তু কোনো প্যারা কিন্তু আপনার খেতে হচ্ছে না। এটাও ভিভিটি ইঞ্জিন, সিবিটি গিয়ার গাড়ি, অরিজিনাল কন্ডিশনে আছে, কোনো ড্যামেজ হিস্ট্রি নাই। সিএনজি তিনটা গাড়িতেই রানিং আছে, তেল গ্যাস তিনটা গাড়িতেই রানিং আছে Update। ইনফ্যাক্ট। সো 8 মডেল 10 রেজিস্ট্রেশন পেপারস কমপ্লিট হয়, এই গাড়িটা কত টাকা? এটাও আপনার 12,65,000। 12,70,000 টাকা। সো 12,70,000 আছে এক্সিও 8 মডেল, 12,65,000 আছে প্রিমিও, আবার 13,95,000 এক্সিও 2012 মডেলও কিন্তু অ্যাভেলেবেল আছে আপনাদের জন্য। আর এই সবগুলো গাড়ি কিন্তু আপনার উত্তরা এসে সরাসরি দেখতে পারেন। উত্তরা 11 নম্বর সেক্টর, 18 নম্বর রোড, পশ্চিম থানা ঠিক সাথেই ভাইয়ের হাউসে এসে কিন্তু গাড়িগুলো দেখতে পারবেন। সো বড় ভাই, নাম্বার যেগুলো দিচ্ছে এগুলো থেকে হোয়াটসঅ্যাপ ইমো আছে, জি হোয়াটসঅ্যাপ ইমো দরকার কন্ট্যাক্ট আছে। করলে তো ছবি ভিডিও শেয়ার করতে পারবেন, তাই না? জি আর লোকেশনও প্রয়োজনে চাইলে শেয়ার করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। জি। এছাড়াও কিন্তু ভাইয়া গাড়ি কিনেনও, আর গাড়ির সাথে গাড়ি এক্সচেঞ্জও পসিবল। মানে গাড়ি কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন। তবে এক্সচেঞ্জ আর বিক্রয় করার ক্ষেত্রে আপনাকে আপনার মালিকানাধীন গাড়িটাই নিয়ে আসতে হবে, কারণ নাম ট্রান্সফারে গ্যারান্টি ছাড়া কিন্তু ভাইয়া গাড়ি কিনে না ন্যাচারালি। জি তো আসেন ইনশাআল্লাহ, বাকি কথা সাক্ষাতে হবে। সেই পর্যন্ত আমি তরিকুল ইসলাম ক্যামেরার পেছন থেকে বিদায় নিচ্ছি। রাসেল ভাইকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।